হ্যালো বন্ধুরা, এই যে দেখো দেশি কচুর লতি একদম কচু গাছের গোড়া থেকে তুলে আনা। আর কার ভালো লাগে কচুর লতি খেতে? সেই স্বাদ কচুর লতির যে স্বাদ না, এক থালা ভাত খাওয়া যাবে কচুর লতি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট চিংড়ি দিয়ে দেশি কচুর লতি রান্না। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, ওদিকে আমি কাটতে বসেছিলাম, এদিকে আমার বর কাটতে বসেছে, আর এদিকে আমার শাশুড়ি মা কাটতে কাটতে উঠে গেছে। আমার বরই কিন্তু বেশি কচুর লতি কেটে দিয়েছে, এক গামলা কচুর লতি কিন্তু কাটা রেডি। এবারে নুন দিয়ে উষ্ণ গরম জল করে সেই গরম জলে কিন্তু 3 বার আমি কচুর লতিটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখন তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচুর চিংড়িগুলো একটু আধা ভাজা করে নেব। তারপর সেই কড়াইতে আরো বেশ কিছুটা তেল দিয়ে, তেল গরম হলে সমস্ত কচুর লতিগুলো দিয়ে দেবো। কচুর লতি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা হতে দেবো। কচুর লতিগুলো ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে আরো বেশ কিছু সময় একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা একটু আগেই দিতে হবে, কারণ না হলে কাঁচা গন্ধটা কিন্তু যাবে না। আমি হলুদটা একটু সবসময় আগেই দিয়ে দিই। হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা বেশ অনেকটা পরিমাণ। আর রসুনটা একটু লাস্টের দিকে দিলে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, সেই জন্য রসুনটা একটু লাস্টের দিকে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে সেড়ে ভাজা ভাজা করে নেবো। তারপরে দিয়ে দেবো কুচো চিংড়ি মাছ। এইটা পড়লে তো লতির সাথে দ্বিগুণ হয়ে যায়। এইরকম অল্প একটু লতি দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু লতি রান্না একদম রেডি। লতিটা চলো এবারে নামিয়ে নিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগলো আজকের এই রান্নাটা? আর এই রান্নাটা এইভাবে কেউ যদি না করে থাকেন, অবশ্যই একবার এই ছোট চিংড়ি দিয়ে দেশি কচু লতি রান্না করে খেয়ে দেবেন, অসাধারণ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। টাটা।